প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতা বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। মোস্তফা মল্লিকের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। আলোচনা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পুলিশের স্বাধীন তদন্ত কমিশনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয়, সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য খুব দ্রুত এটা হবে। প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরুরও নির্দেশ দিয়েছেন। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কীভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরও বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরও বাড়ানো যায় সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘে ফিলিস্তিন বিষয়ক অধিবেশন এবং দোহায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে ওয়াইসির বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।